তো আমরা ছাত্র ইউনিয়ন করতাম ঢাকা মিডল কলেজে। আমি তখন মাত্র ছাত্র ইউনিয়ন করা শুরু করি। ওখানে তো তখন তো দুটো গ্রুপ ছিল। হ্যাঁ, আপনি কোন গ্রুপটা? আমরা এপসু মতিয়া গ্রুপ। তো 21শে ফেব্রুয়ারি 71-এ ছাত্র ইউনিয়ন এবং কমিউনিস্ট পার্টি মনি সিংয়ের যেটা, তারা একটা লিফলেট দেয়, বুঝলেন, লিফলেট দেয় এবং সেখানে বলে যে একটা মানে যেভাবে সংগ্রামটা আগাইতেছে এটা স্বাধীনতা সংগ্রামে রূপ নিতে পারে এবং সশস্ত্র সংগ্রাম হইতে পারে। এটা কমিউনিস্ট পার্টি বলছে, নির্দেশনা দিলেন এবং বললেন যে এই মুক্তির সংগ্রাম, তাই না, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। তো সেটার থেকে মানে আমরা বুঝলাম যে উনি তো স্বাধীনতার ডাক দিয়ে দিছেন। তখন আমাদেরকে বলা হলো যে এরকম ট্রেনিং নিতে প্রত্যেক। হ্যাঁ, তো ছাত্র ইউনিয়ন ট্রেনিংয়ের ব্যবস্থা করলো ইউনিভার্সিটি প্লেগ্রাউন্ডে, ছাত্রলীগ করলো ইউনিভার্সিটিতেই অন্য একটা গ্রাউন্ডে। আমরা ছাত্র ইউনিয়ন আমরা করলাম প্লেগ্রাউন্ডে, ইউনিভার্সিটি প্লেগ্রাউন্ডে। তা আমাদের যে ট্রেনিং দিল ওর নাম ছিল মুজিবুর রহমান। ও ছিল ইউওটিসি ট্রেন্ড। আমরা ধরেন 20 জনের মতন। 20 জন না? হ্যাঁ, এখানে প্রায় 10 দিনের মতন ট্রেনিং দিল। কবির আছে, চিনেন টুকিয়া কবির, ওই ছবিটার মধ্যে যারা আছে, এই কি নেলি তো আমার সঙ্গেই ছিল, চাকমামি ও আর রোকেয়া, রাকা, লেনিনের বউ রাকা। ইতিমধ্যে আমার আব্বাকে আমাদের পাড়ায়, এই পশ্চিম মালিবাগ পাড়াতে আমার মিলিগের লোকজন এসে, আমার বাবা তো মাত্র রিটায়ার করলো তখন, রিটায়ার করে এই ডিসেম্বরের 16 তারিখে আমরা এই মালিবাগ বাসায় আসলাম। মিলিগের লোকজন এসে আমার বাবারে বললো যে আপনি তো মানে সদ্য রিটায়ার্ড লোক, আপনি একটু পাড়ার ছেলেপেলে দেখে একটু ট্রেনিংটা দেন। তো আমার আব্বা ওই ডামি রাইফেলদের ট্রেনিং দেয় পশ্চিম মালিবাগের উল্টা দিয়ে পাশেই ওই ডিআইটি কলোনির মাঠে। আমাদের ট্রেনিংয়ের পরে আমাদেরকে দায়িত্ব দিল প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে। তো আমার দায়িত্ব পড়লো এই খিলগা চৌধুরীপাড়া, হ্যাঁ চৌধুরীপাড়া, হ্যাঁ পল্লিমা সংসদ, ওইখানে আমার ওই পাড়াতে পল্লিমা, ওখানে গিয়ে আমাদের একজন খালাম্মা ডাকতাম, ওই খালাম্মাকে নিয়ে কিছু, ওনার হাজব্যান্ড আবার তখন ব্যাংকে চাকরি করতেন। তো যাই হোক, ওনারা সবাই চিনত, খুব রেসপেক্ট করতো। ওনার মেয়ের নাম ছন্দারাম্মা। তা আমি আবার ওই ছন্দারাম্মাকে চিনলাম মহিলা পরিষদের একটা ব্রাঞ্চ করার জন্য। ইতিমধ্যে আমাদের মহিলা পরিষদ মানে ফর্ম হয়ে গেল 1970-তে। তো ওই মহিলা পরিষদের একটা ব্রাঞ্চ করতে গিয়ে এই ছন্দারাম্মার সঙ্গে আমার পরিচয়। তো ওনাকে ভিত্তি করেই আমি ভাবলাম যে এখানে কিছু মানে মহিলা পাওয়া যাবে। তারপরে ওনাকে দিয়েই আমরা প্রায় ধরেন 25 থেকে 30 জন ছাত্রী এবং হাউসওয়াইফ, এদিকে ওই একটা ডামি রাইফেল দিয়ে আমি ট্রেনিং দিলাম। কোথায় এটা হয়েছে? এই তো পল্লিমা সংসদের মাঠে। তারপরে দিলাম। আমাদের এই কাজগুলো আবার মনিটর করতে আসতো ঢাকা ইউনিভার্সিটির থেকে। তো আয়শা খানম আমাদের মহিলা পরিষদের প্রেসিডেন্ট পরে হইলেন উনি, আর কমরেড ফরহাদের ওয়াইফ হইলেন রিনা খান। তো রোকেয়া হল আর শামসুন্নাহার হল তখন থেকে এরা 2 জন আসলো খিলগায় আমি যে কাজটা করতেছি এটা মনিটর করার জন্য। তো আমরা তো দেখলো আমি মার্চ পাস্ট করাইতেছি, হ্যাঁ কিছু কেমনি দৌড়াইতে হবে, শত্রুপক্ষ হইলে এগুলো একটু টুকটাক করাইতেছি।